এই ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক যার নাম হলো মুকেশ আম্বানি। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? নাম শুনেছেন। ভদ্রলোক যে বাড়িতে থাকে না হলেও 27 তলা বাড়ি। কতলা বাড়ি? 27 তলা। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগবে না, বম মারলেও লাগবে না। 27 তলা বাড়িতে থাকেন ভদ্রলোক। ভদ্রলোকের ওপরে ছাদের ওপরে হেলিকপ্টার নামে, হেলিকপ্টার থেকে ঘরের মধ্যে ঢোকেন, আবার লিফটের মাধ্যমে ওপরে উঠে যান, গিয়ে আবার হেলিকপ্টারে চাপলি উড়ে চলে যান। দুনিয়ার জমিনে মাটিতে যদি মনে করে পাও দেবো না, তাতেও কোনো সমস্যা, কিন্তু নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ, তারপরে কিন্তু নয়। ও মুসলমান, ভালো করে শুনে রেখে নেন, আপনাকে অবাক করবে, আপনি অবাক হয়ে যাবেন। এই ভদ্রলোক তিনি মান্থলি যে কারেন্টের বিল পেমেন্ট করেন, পার মান্থ কারেন্টের বিলের টাকা দেন 70 লাখ টাকা। মান্থলি পার মান্থ কারেন্টের বিলের টাকা দেন 70 লাখ টাকা। একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে খাটলে ইনকাম করলেও তার 1 মাসের টাকা জোগাড় করতে, কথা বলে না, জোগাড় করতে পারবে না। পার মান্থ 70 লাখ টাকার খালি কারেন্টের বিল পেমেন্ট করেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, মাঝে মাঝে তিনারও তো ইচ্ছা হয় যে একটু মাটির উপরে ঘুরে বেড়াই, একটু 4 চাকা করে ঘুরে বেড়াই। এই জন্য 4 চাকা কিনতে লাগলেন। একটা মানুষের কটা 4 চাকার প্রয়োজন হয়? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই একটা লোকের কটা গাড়ি, আপনারা বলবেন একটা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, 5টা হোক, তার বেশি তো লাগতেই পারে না। কিন্তু তিনি গাড়ি কিনেছেন 1টা 2টো 3টে না, খালি নিজে ব্যবহার করার জন্য খালি 150 খানা গাড়ি কম বেশি চাপে। এই 150 খানা গাড়ি আবার যেমন তেমন অল্টো 800 মারুতি ভ্যান এরকম না, এই গাড়িগুলো সব হাই কোয়ালিটির গাড়ি, সব হাই কোয়ালিটির গাড়ি, সব হাই ফাই গাড়ি, হাই লেভেলের গাড়ি। জি, মার্সিডিজ থেকে শুরু করে, স্কোডা থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, BMW থেকে শুরু করে, সব হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো সব কোটি টাকার উপরে দাম। 150 খানা গাড়ি, গাড়ি রাখার জায়গা করবেন কোথায়? 150 খানা গাড়ি তো রাখারও জায়গা করতে হবে। কোথাও রাখবেন? খোলা ফাঁকা যদি জায়গায় ফেলে দিয়ে যায়, কেউ এসে দাগ করে দিতে পারে, কোথাও হয়তো শিশির পড়তে পারে, কোথাও হয়তো রোদ্রের তাপ লাগতে পারে। আমি এত ভিআইপি লোক, আমার গাড়ি খারাপ জায়গায় পড়ে থাকবে? ভিআইপি জায়গায় থাকবে না, ভিআইপি জায়গায় গাড়ি রাখতে হবে। কোথায় রাখবেন? তিনি 6 তলা পর্যন্ত, খালি 6 তলা পর্যন্ত ফ্ল্যাটে খালি বানালেন খালি গাড়ি রাখার পার্কিং। নিচে তলা গাড়ি, তার উপর তলায় গাড়ি, তার উপর তলায় গাড়ি, তার উপর তলায় গাড়ি, তার উপর তলায় গাড়ি, 6 তলা পর্যন্ত খালি গাড়ি পার্কিং এর তিনি ব্যবস্থা করলেন। বুঝতে পারছেন কিছু ভাই? আপনাকে অবাক করবে। হে মুসলমান, ভালো করে শুনে রেখে দেন। শুধু তাই নয়, আমি আপনাকে বোঝাতে চাইছি, ভালো করে শোনেন। এই ভদ্রলোক তিনি তিনার স্ত্রীর জন্য, তিনার আহলিয়ার জন্য, তিনার কালো কালারের মাছ, সাদা কালারের মাছ, হোয়াইট কালারের মাছ, এরকম বিভিন্ন কালারের মাছগুলো দেখবেন কাঁচের মধ্যে ঘুরে, আপনি অবাক হয়ে যাবেন, যেগুলোর নামও আমরা ঠিকঠাক জানি না। কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে চাইছি, এই এত মাছকে আমার আল্লাহ, এত মডেলের মাছকে বানিয়েছেন, সকলের কিন্তু খাদ্যের ব্যবস্থা আমার মাবুদ কিন্তু তিনি নিজেই করে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাবাজি, আমার ভাইরা জেনে রেখে দিন বাবা, আপনি অবাক হয়ে যাবেন। এরপরও যদি আটলান্টিক মহাসাগরের দিকে তাকান, এরপরও ধরে দেখবেন তিমি মাছ আছে, এরপরে দেখবেন কুমির আছে, হাঙর আছে, কত ধরনের প্রাণী দেখেন পানির ভেতরে আছে। এরা কিন্তু কোনোদিন আপনি খাবার দেন না, কোনোদিন পৃথিবীর মাটিতে এদেরকে নিয়ে আসেন না। ওই সমুদ্রের মধ্যে পানির ভেতরেই আছে, আর ওদের খাবারের ব্যবস্থাও কিন্তু আমার মাবুদ আল্লাহ করে দিয়েছে। এইভাবে যদি একটা একটা প্রাণী নিয়ে যদি আলোচনা করা হয়, আপনাকে অবাক করবে, আপনি অবাক করবে। বাঘের কত রকমের মডেল আছে জানেন? অনেকে বলে জঙ্গলি বাঘ, অনেকে বলে নেকড়ে বাঘ, অনেকে বলে বন্য বাঘ, কত রকমের খালি মডেলের বাঘ, অনেকে বলে চিতা বাঘ। কথা বলছেন না কেন? আপনি অবাক হয়ে যাবেন। তাহলে এই রকম প্রাণী শুধু এক ধরনের প্রাণী নয়, আল্লাহ প্রাণীগুলোকে বানিয়েছেন এবং তার একটু মডেল চেঞ্জ করে দিয়েছেন। যেমন আমরা মোটরসাইকেলের মডেল চেঞ্জ করে একটা নাম দিয়ে দিই। আরে কথা বলছেন না কেন? গাড়িগুলোকে একটু পেছনটা বাঁকিয়ে দিয়ে একটা নাম আলাদা দিয়ে দিই। আরে কথা বলছেন না কেন?
হ্যাঁ জি, ভার্সন 2, ভার্সন 1, ভার্সন 3, ভার্সন 4, এই যে নাম্বার আমরা ভার্সন চেঞ্জ, আপনার কি বলে মডেল চেঞ্জ করে দিচ্ছি, এই নামটাও পাল্টে দিচ্ছি। আমার আল্লাহ একাধিক প্রাণী বানিয়েছেন, তার একটু ঘুরিয়ে দিয়ে, কারো কালারটা আলাদা করে দিয়ে, কাউকে একটু রোগা বানিয়ে, কাউকে একটু মোটা বানিয়ে, কাউকে একটু উঁচু বানিয়ে, কাউকে একটু নিচু বানিয়ে, সব ওদেরও মডেল কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলোকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি হতভম্ব হবেন, অবাক হয়ে যাবেন যে আমরা কোথায়, আমার মাবুদকে চিনতে পারলাম না। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা চিনে কে দিন না, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনার কাছে আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, এত ধরনের প্রাণী আল্লাহ বানিয়েছেন। বাঘ বানিয়েছেন, হাতি বানিয়েছেন, সিংহ বানিয়েছেন, কুকুর বানিয়েছেন, হাতি বানিয়েছেন, লেউল বানিয়েছেন, চিতাবাঘ বানিয়েছেন, কুমির বানিয়েছেন, সিংহ বানিয়েছেন, সিংহ বানিয়েছেন, গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, পিপিলিকা বানিয়েছেন। যত ধরনের প্রাণী আল্লাহ বানিয়ে দিয়েছেন, সবার উচিত দায়িত্ব কিন্তু আমার মাবুদ আল্লাহ তিনি নিজে নিয়ে নিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সবার উচিত দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। আর এই জন্য সকলের পেট ভরে যায়, কারণ এরা প্রত্যেকে আমার আল্লাহ নামে তাসবিহ পড়ে, প্রত্যেকে আমার আল্লাহর নির্দেশগুলো মেনে চলে, প্রত্যেকে আমার আল্লাহকে স্মরণ করে। এই জন্য এদের অভাব হয় না, প্রত্যেকের পেট ভরে যায়। কিন্তু একটা শ্রেণীর মানুষ খালি অবাধ্য হওয়ার কারণেতে, আমার আল্লাহর হুকুম হাকামগুলো না মানার কারণেতে, আমার আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেতে মৃত্যু পর্যন্ত এরা খাটে, মওতের বিছানায় যাবার আগে পর্যন্ত এরা খাটে। কিন্তু এদের দেখুন খালি নেই 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 নেই, এদের পেট কিন্তু মৃত্যু পর্যন্ত ভরে নেই। পর্যন্ত পেট ভরলো না, খালি কার কথা বললো, তাদের পেট ভরে না, জোরে বলো, মানুষের। মানুষের এদের পেট খালি মৃত্যু পর্যন্ত ভরে না, বাকি সবার পেট ভরে গেছে। কারণ এদের তো নামাজের খাতায় নাম নেই, রোজার খাতায় নাম নেই, জাকাতের খাতায় নাম নেই, দাড়ির খাতায় নাম নেই, হজ জাকাতের খাতায় নাম নেই, ইমানের খাতায় নাম নেই, তো এদের পেট ভরবে কি করে? এরা তো নাশুকরি করে, এরা আল্লাহ তাআলার তো শুকরিয়া আদা করে না। যদি শুকরিয়া আদা করতো তাহলে এদের পেট ভরে যেত। খালি এদের অভাব, বাকি আর কারোর অভাব নাই। অথচ আপনি একবার হিসাব করে যদি দেখেন, একটা হাতির তুলনায়, একটা মানুষের তুলনায় একটা হাতি অনেক বেশি খাবার খায়। কেন? হাতির পেট বড় নাকি না মানুষের? কথা কথা বলেন, হ্যাঁ, কার পেট বড়? হাতির পেট বড়। তাহলে একটা মানুষের তুলনায় হাতি কিন্তু অনেক বেশি খাবার খায়। কিন্তু যত খাবার তার প্রয়োজন, সব খাবার কিন্তু আমার মাবুদই খাওয়াচ্ছে। অবাক হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন কেমন করে খাবার দেয় আমার মাবুদ। জি, ভোর 4:30 সময় আপনি, ভোর 4:30 সময় আপনি কি 5টার সময় আপনি, এখন তো কি বলে বেলা বাড়ছে, এই 5:30টার সময় আপনি যখন জামাতে নামাজ পড়ে, কি যখন আপনি কি বলে 5:20 জামাতে নামাজ আদায় করে যখন ফজরের নামাজ পড়ে ফিরছেন, দেখেন একদল কাক যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, কা 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 করতে করতে উড়ে উড়ে চলে গেল। কিন্তু আপনি জানেন না যে কাকটা কোথায় গেল। দেখা যাচ্ছে আপনার গ্রামেতেই কারো না কারোর প্রতিবেশী বাড়িতে সে দেখেন দুপুরবেলার অতিথি হয়ে গেল, মেহমান। কথা বলছেন না কেন? জি, আপনার বাড়িতে প্রতিবেশী কারো না কারোর বাড়ির দেখেন মেহমান হয়ে গেছে। দুপুরবেলার ডাস্টবিনেতে যে খাবারগুলো আপনি খেতে পারেননি ফেলে দিয়েছেন, কাটাকুটিগুলো ফেলেছেন, গোস্তের হাড়গুলোকে ফেলেছেন, তারা ইচ্ছা মতো দেখেন তুলছে খাচ্ছে, তুলছে খাচ্ছে, তুলছে খাচ্ছে, পেট ভরিয়ে দিল। ঠোঁটে করে খাবার নিয়ে গিয়ে আবার বাসাতে নিয়ে গিয়ে নিজের সন্তানের মুখেতে দিয়ে তারও পেট ভরিয়ে দিল। আপনি কিন্তু একবার ফোন করে দাওয়াত করেন নিজেই, কাক আজকে আমার বাড়িতে কিছু নষ্ট হয়ে গেছে, খাবার রে খাবি আয়, এই দাওয়াতটা কিন্তু করেননি। কথা বলেন, হ্যাঁ? এই যে তাকে কে সংবাদ দিল, তাকে কে খবর পৌঁছালো, এটা যদি জানেন, এইটা যদি আপনি জানার চেষ্টা করেন বা নিজেকে ভাবান, তাহলে কিন্তু আপনি হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। অবাক, আমার মাবুদ কি বলেন,
আপনি দেখেন, জি আপনার বাড়িতে দেখেন আপনার জামাই 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে, আপনি মনে মনে ভাবলেন এই সন্দেশটা আর সন্ধেবেলা কেন খাবো, আপনার বিবিকে বললেন তাকের ওপরে তুলে দাও, সকালবেলা চা মুড়ি যখন খাবো ওর সঙ্গে একটু সন্দেশ খাবো, এখন তাকের ওপরে তুলে দিলেন। তাকের ওপরে আপনার বিবি যখন সন্দেশটাকে তুলে দিয়েছে, তাকের ওপরে রাখা আছে, সকালবেলায় খাবেন চা মুড়ি লেরো বিস্কুট, তার সঙ্গে সন্দেশ একটু খাবেন বলে তাকের ওপরে তোলা আছে। রাত 1:30টার সময় দেখা যাচ্ছে কিছু লাল পিঁপড়ের দল সারিবদ্ধভাবে সুর করে এসে ইচ্ছা মতো সন্দেশের ঠোঙায় গাডার মারা আছে, ওর ভেতর দিয়ে সুর করে ঢুকে গিয়ে ইচ্ছা মতো খেয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। না ফাঁকা হয় না, ইচ্ছা মতো খেয়ে তার পেটটা ভরিয়ে নিয়ে চলে গেল। এই যে পিঁপড়েকে খবরটা পৌঁছালো কে, তার নাকে ঘ্রাণ খুশবুটা কে পৌঁছে দিল? এই জায়গাটাই যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে আপনাকে অবাক করবে, তাহলে আপনার মনে হবে না আর বেশি দূর লাফালাফি করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছে সন্তুষ্ট, আপনি তাহলে আল্লাহর শুকরিয়া আদা করতে পারবেন যদি এই জায়গাটাই ফিরে আসেন। আর না হলে মৃত্যু পর্যন্ত আপনার লোভ, আপনার লালসা, আপনার চাহিদাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিজের নফসের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না, এটা মৃত্যু পর্যন্ত। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জি দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা তোমাদেরকে ভুলিয়ে রাখে একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত। সুতরাং আপনি যদি এই জায়গাটাই আপনি যদি নিজেকে ভাবাতে পারেন তাহলে আর পৃথিবীর জমিনে লড়াই কমে যায়। কেন লড়াই কি নিয়ে ভাই? লড়াই খাওয়া নিয়ে। কথা বলছেন না কেন? পেট। আজকে লড়াই, যত মারামারি, যত হিংসাহিংসি, এর পিছনে একটাই, সেটা হলো খাওয়া। কেউ কম খাচ্ছে, কেউ বেশি খাচ্ছে। ও কেন বেশি খাবে? কথা বলে না। রাজনীতি নেতাদের মধ্যে গোলমাল কেন? ও কেন বেশি পাবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, ও লোকটা একটা বেচারা ঘর বানাতে লাগলো, জমির ওপরে নিজে ভিত দিয়ে ঘর করছে, সেখানে গিয়ে 30,000 টাকা মারলো। কেন ঘর করবি? বলে আমি আমার জায়গায় ঘর করছি। এই অনুমতি লিচিস? অনুমতি কার নেবো? আমার দলিল আছে, পেপার আছে, কাগজপত্র আছে, মিউটেশন কনভার্সন সব করা আছে, তো আবার অনুমতি কার নেবো? ও তুমি জানো নি না আমরা কি করতে আছি? চল কাজ বন্ধ রাখ, কাল এসে দেখা করবি। মাথা খারাপ? কথা বলেন। গিয়ে হাও মাও চাও, ব্যাস তখন বললো 30-50,000 টাকা দে। লাস্টে কমে 30,000 টাকা রফা হলো। এই 30,000 টাকা ওনা যে মেরে খেলো, সুন্দর করে খেয়ে নিল। বাস এই যে খেয়ে নিয়ে সূক্ষ্মভাবে বেরিয়ে চলে গেল। ব্যাস এই যাওয়ার পরে শুনছি আবার দলের মধ্যে যখন কথা হলো, বললাম 30,000 টাকা বার করছি। তুই তো 30 করেছিস, আর কালকে আমি ওখান থেকে 50 বার করেছি। ও বাবা, ও তাহলে বেশি কেন খেলো? এদের মধ্যে লড়াই। এই যে লড়াই, গোটা পৃথিবীতে লড়াই চলছে খালি খাওয়া নিয়ে। আর আপনি যদি পেটটাকে ঠিক করতে পারেন তাহলে আপনি জিতে যাবেন। আর পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছিল সব কিন্তু পেট ঠিক করেছিল। তার মানে হারাম খাদ্য ভেতরে ঢুকতে দেয়নি, তবেই তারা আল্লাহর ওলি হয়েছিল। আর আল্লাহ যারা ওলি হয়ে গেছে তাদের বেনিফিট আল্লাহ দিয়ে দিয়েছে। কবি তুলসীরাম দাস এই জন্য বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम হাসো জগ রহে। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যখন জন্ম তুমি কেঁদেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন জন্মগ্রহণ করলে তুমি একাই কেঁদেছ, সবাই দেখো হেসেছে। বাপ বলেছে আমার বেটা হয়েছে, সেও হেসেছে। চাচা বলেছে আমার ভাতিজা হয়েছে, সেও হেসেছে। মামা বলেছে আমার ভাগনা হয়েছে, সেও হেসেছে। খালা বলেছে আমার বোনপো হয়েছে, সেও এসেছে। ফুপু বলেছে আমার ভাতিজা হয়েছে, সেও এসেছে। দাদি বলেছে আমার পোতা হয়েছে, সেও এসেছে। নানি বলেছে আমার নাতি হয়েছে, সেও এসেছে। নানা বলেছে আমার নাতি হয়েছে, সেও এসেছে। দাদু বলেছে আমার পোতা হয়েছে, সেও এসেছে। সবাই হেসেছে, খালি তুমি জন্মগ্রহণ করেছো, তুমি একাই কেঁদেছ। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন। তোমার জীবনটাকে যদি তুমি পাল্টে দিতে পারো, নবী আনা আদর্শ যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, নবীর নকশা যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তুমি যদি পৃথিবীর জমিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, তুমি একাই হেসে 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 কবরে যাবে। সবাই তোমার জন্য কেঁদে যারে যার হয়ে যাবি। বড় পীর সাহেব তিনি হাসতে হাসতে কবরে চলে গেলেন। সবাই বড় পীর করে কেঁদেছে, আজও কাঁদছে, আগামী তো কাঁদবে। খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে কবরে চলে গেলেন। সবাই খাজা সাহেব করে কেঁদেছে, তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামী তো কাঁদবে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাসতে হাসতে কবরে চলে গেলেন। তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামী তো কাঁদবে। আল্লাহর ওলিরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা কবরে চলে গেছে, এরাই শুধুমাত্র হাসতে হাসতে কবরে যায়। সবাই তাদের জন্য কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়। কারণ কি বলেছিলাম, পেটটাকে ছোট করে ফেলেছিল। দুনিয়ায় বেশি দরকার নেই, চালিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাস এই জায়গাটায় আসতে পারলি লড়াইয়ের জায়গায় আপনি বেরিয়ে যাবেন। আর লড়াই করতে হবে না। কথা কিছু বুঝতে পারছেন ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর এই জায়গা থেকে বেরোতে না পারলেই আপনার দাড়ি টুপি নামাজ রোজা কিচ্ছু কাজে আসবে না। কেন? আপনি তো হারামের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আপনার তো পাক না পাক মানামানি থাকবে না, হারাম হালাল দেখা দেখি থাকবে না, সব তো পাইলে মারবে। তখন কি তার কিছু কাজ হবে না। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে আমার আপনার নবী নূর নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার নবী বললেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কারোর মানামানি জিনিসটা থাকবে না, বড় ছোট মানামানি থাকবে না, বড় ছোট মানামানি থাকবে না, গুরু আর শিক্ষকের মধ্যে মানামানি থাকবে না, গুরু শিক্ষক মানামানি থাকবে না, ছাত্র আর মাস্টারের মধ্যে মানামানি থাকবে না, মা বেটার মানামানি থাকবে না, বাপ বেটাই আর মানামানি থাকবে না, মা বেটি আর মানামানি থাকবে না, ভাই ভাই মানামানি থাকবে না। মানামানি জায়গাটা উঠে যাবে। আমি রাসূল বলি, কেউ কাউকে মানবে না, বেপরোয়া হয়ে ঘুরে বেড়াবে, মানামানি জিনিসটা থাকবে না। সেই সময় মানুষের একটা বক্তব্য থাকবে, যে কোনো উপায়ে মানুষ বড় লোক হতে হবে। কে কোন ভাবে খাদ্য গ্রহণ করবে, কে কেমন ভাবে মাল বিক্রি করবে, কে কেমন ভাবে ইনকাম করবে, দেখা দেখি কিন্তু থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। বড় লোক হওয়াটাই তাদের উদ্দেশ্য হয়ে যাবে। এই হাদিস কি মিলছে বাবা? তখন তার আর কিছু দেখবে না, খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। একটা যখন ইঞ্জিন ভ্যানের চালক, একটা যখন ইঞ্জিন ভ্যানের ড্রাইভার, সে বিকেল বেলা যখন চায়ের দোকানে বসে বসে চা খাবে কিন্তু মনটা লটারির দোকানে পড়ে থাকবে, খালি ওই দিকে তাকিয়ে তাকিয়ে চা খাবে। মাঝে মাঝে চিন্তা করে দেখবে, গ্রামে প্রফেসরের উঁচু বাড়ি, গ্রামের প্রধানের উঁচু বাড়ি, গ্রামের মেম্বারের উঁচু বাড়ি, গ্রামের মাস্টারের উঁচু বাড়ি, গ্রামের ডাক্তারের উঁচু বাড়ি, কিন্তু আমি ইঞ্জিন ভ্যানের চালক বলে আমার কি উঁচু ভ্যানের উঁচু বাড়ির কি আমার শখ নাই? তখন ওই উঁচু বাড়ি বানানোর লক্ষ্যে ও কিন্তু দেখবে রাস্তার কিছুই নাই। তখন দুটো রাস্তা খুঁজে পাবে, একটা হলো অবৈধভাবে লোকের মাল আত্মসাৎ করে নেওয়া, তার মানে ঝান্ডা, আর না হলে আর একটা মাল রাস্তা খোলা আছে, সেটাই হলো লটারির টিকিট। যদি একবার 10 টাকায় মেরে দেওয়া যায়, 10 লক্ষ টাকা যদি একবার লেগে যায়, সবার উপরে আমার ছাদ থাকবে,
ছাদের ওপরে যখন একবার দাঁড়াবো, একেবারে 3 তলার ওপরে কি যখন 1000 লিটারের পানির ট্যাঙ্ক বসিয়ে দেব, ওইখানে যখন দাঁড়াবো গোটা গ্রাম আমি নিজে চোখে দেখতে পাবো, সবার উপরে আমার বাড়ি। চলো দেরি করো না, চলো এবারে তাড়াতাড়ি, সবার উপরে আমার বাড়ি, কাটবো এবারে লটারি। কথাগুলো কি মিলছে? এই জন্য আপনাকে আমি কি বোঝাতে চাইলাম, এটাই হলো পেটের লড়াই। আর এই জায়গাটাই যদি তুমি বেঁচে আসতে পারো, আল্লাহ ওর নসিবে রেখেছে তাই বড় বাড়ি বানিয়েছে। আর আমার আল্লাহ যদি আমাকে নসিবে রাখে আমিও বড় বাড়ি বানাবো, কিন্তু হারাম পথে নিয়ে নয়। আমি হালাল ভাবে ইনকাম করব, মসজিদে গিয়ে আমার মাবুদের কাছে চাইব। যদি আপনি এই জায়গাটায় আসতে পারেন তাহলেই জানবেন সিস্টেম ওয়াইজ চলতে পারবেন। না হলে যদি লটারির টিকিট কাটার যদি স্বপ্ন দেখেন, আপনার উদ্দেশ্য সফল নাও হতে পারে। 10 লাখ টাকা যখন আপনার লেগে যাবে, ফোন যখন আপনার কাছে এসে পৌঁছে যাবে, সকালে 7টার সময় মারুতি ভাড়া করেছেন, মারুতি নিয়ে আপনি 10 লাখ টাকা আনতে যাবেন, কিন্তু ভোর 4:30টার সময় আমার মাবুদ নারাজ হয়ে গিয়ে যদি আপনার ডান দিকের হাত ডান দিকের পা যদি প্যারালাইসিস দিয়ে দেয়, বিছানাতে আপনি পড়ে থাকবেন, ওই গাড়ি যখন এসে দাঁড়িয়ে যাবে, ওই গাড়ি করে আর লটারির টিকিটের টাকা আনতে হবে না, বরং ওই গাড়ি করে আগে হসপিটালে যাবেন। ডোজ কি করা হয়ে যাচ্ছে? এইটাও আপনাকে ভাবতে হবে। আমি আপনাকে বুঝাতে চাইছি এটাই। আপনি যখন ওটা দেখলেন 10 লাখ টাকা, কিন্তু এটাও ভাবেন প্যারালাইসিস আমার মাবুদ দিয়ে ফেলে রাখতে পারে, হয়ে যাবে ফাঁকা। ও বিল্ডিং আমার নয়, ও গাড়ি আমার নয়, ও জমি আমার নয়। আমি কোথা টাকা করেছি, বড় বড় কোটি কোটি টাকার মালিকগুলোকে আমার মাবুদ একটা ফুসকুড়ি মারার মতো ইনকাম করতে দেয়। এক ফুসকুড়ি থেকে ফুরা থেকে একটা বড় আকার ধারণ করে ঘা থেকে ক্যান্সার, এখান থেকে পিজি, এখান থেকে আপনার কি বলে নার্সিংহোম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতা পিজি ভাঙুর, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে রেফার, ওখান থেকে সোজা ব্যাঙ্গালোর থেকে ক্যান্সারের ডেড বডি এসে গেল, অ্যাম্বুলেন্সে করে লাশ ঘরে চলে এলো, তার ফুরা মারারও ইনকাম করতে পারল। চোখ ভালো রেখেছে, হাত ভালো রেখেছে, পা ভালো রেখেছে, ব্রেন ঠিক রেখেছে, খেটে খাচ্ছেন, হাসি মুখে চলছে, সংসারটা স্বচ্ছভাবে চলছে, শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, বেঁচে যাবে। আর যদি ওপর দিকে তাকান ধরা খাবে। কেন? আমার নবী জানিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় থাকে, আর তার লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো, তার আকাঙ্ক্ষা হলো এই জায়গা। আমি নবী বলি এই জায়গার ব্যক্তিটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগে সে মৃত্যুবরণ করবে। আপনাকে আমি যদি একটা তথ্য তুলে ধরি আপনি অবাক হয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে, মাশাআল্লাহ। চলেন একটা তথ্য তুলে ধরলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন কি হবে পয়সা, কি হবে পয়সা। আপনাকে যদি একটা তথ্য তুলে ধরি আপনি বুঝতে পেরে যাবেন। বিবির জন্য, তিনার মিসেসের জন্য, তিনার ওয়াইফের জন্য, যাই বলেন না কেন, তিনি শখ করে একটা টয়লেট করে দিয়েছেন, বাথরুম, যার নাম হলো নীতা আম্বানি। নাম শুনেছেন তো? নীতা আম্বানি নাম শোনেননি? হ্যাঁ শুনেছেন। এই নীতা আম্বানি হলেন ওনার স্ত্রী, ওনার আহালিয়া, ওনার বিবির জন্য শখ করে একটা টয়লেট করলেন। এই টয়লেটের ভেতরে যে কুমোড বোঝেন তো আপনারা, অনেকে অসুস্থ লোকেরা উঁচু ব্যবহার করে, একটু কুমোড বাথরুম, যাতে করে একটু আরামের সঙ্গে হয়, স্বস্তির সঙ্গে বসা যায়, একটু আরামের সঙ্গে বসা যায়। এই জন্যই কুমোড, তিনি তিনার স্ত্রীর জন্য একটা কুমোড বসালেন, বাথরুমের একটা কুমোড বসালেন, যে কুমোডটা হলো গোটাটাই সোনার। মানে একটা যেমন তেমন পরিবার থেকে, সাধারণ পরিবার থেকে যদি ওই বাথরুমে একবার ঢোকার সুযোগ পায়, ও ওইখানে পায়খানা টাখানা করা বন্ধ করে দিয়ে আগে কুমোর যদি একটু ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে যাওয়া যায়, কথা বলছেন না কেন, যদি ওখান থেকে একটু ভিতর থেকে ভেঙে এক টুকরো যদি পকেটে করে নিয়ে যাওয়া যায়, আমার 3 পিঁড়ি বসে বসে খাবে। কথা বুঝতে পারছেন বাপ? মুসলমান ভালো করে শুনে রেখেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন।
ভেতরে যে লাইটিং এর ব্যবস্থা করেছে, ঝর্ণার ব্যবস্থা করেছে, গিজারের ব্যবস্থা করেছে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করেছে, এটা কোনো ভিতরে গিয়ে সুইচ মারলে হয় না। কম্পিউটারে যেমন আগে থেকে সেটিং করতে হয়, সেটিং করে দিলে অটোমেটিকলি প্রিন্ট আউট হয়ে বেরিয়ে যায়, ওখানে আগে থেকে বাইরে সুইচ সব লাগানো আছে, সেটিং করে দিতে হয়, দিয়ে অটোমেটিকলি টাইমে এবারে ঝর্ণার পানি বেরোবে, অটোমেটিকলি এবারে গরম পানি বেরোবে, অটোমেটিকলি লাইট চেঞ্জ হবে, সব অটোমেটিকলি টাইমে টাইমে চেঞ্জ হবে। এটা হচ্ছে তিনি একটা শখ করে বাথরুম বানিয়েছেন। এবার আসেন, আপনাকে আমি শেষে একটা কথা বলি যে এই লোকটা ভারতবর্ষের 1 নম্বর বড় লোক, সেও চাইছে আর একটু বড় লোক হলে ভালো হয়। এটা হলো আসল কথা, খুব আসল জায়গায় কিন্তু এলাম, আমি বোঝাতে চাইলাম এই জন্য যে এই লোকটাও চাইছে আর একটু বড় লোক হলে ভালো হয়। আমেরিকায় যদি যান, আমেরিকার সব থেকে বড় লোকের নাম বলতে পারবো। দুবাই যদি যান, দুবাই রয়্যাল স্ট্রিটের ছেলের, রয়্যাল স্ট্রিটের মালিক, তার ছেলের নাম হলো রশিদ বিন শেখ। রশিদ বিন শেখ যে হেলিকপ্টারটাই চাপেন, এই হেলিকপ্টারটা করে খালি চেপে তিনি টিউশন পড়তে যায়। কত বড় লোকের ছেলে বুঝতে পারছেন? আমাদের পরিবারের ছেলে একটা ভাঙা সাইকেলে জুটতে চায় না, হেলিকপ্টার করে টিউশন পড়তে যান। 8 জন সিকিউরিটি সব সময় ছায়ার মতো লেগে থাকে। দুবাইয়ের সব থেকে ধনী লোকের ছেলে। এইরকম যদি পৃথিবীর বিভিন্ন দেশের নাম বলি, আপনাকে অবাক করে দেবে। ও মুসলমান, এদের প্রত্যেকেরই লক্ষ্য কিন্তু আরেকটু বড় লোক হলে ভালো হয়। তার মানে শুকরিয়া কোনোদিন আদায় করতে পারবে না যতদিন তার নিঃশ্বাস চলবে। অতীতে ফিরে যান, ফিরে যান, পূর্বের দিকে ফিরে যান। ফেরাউনের লাইফ হিস্ট্রি নিয়ে একবার পড়াশোনা করুন, নমরুদকে নিয়ে স্টাডি করুন, পড়াশোনা করুন, কারুককে নিয়ে পড়ুন, সাদ্দাতকে নিয়ে পড়াশোনা করুন, আপনাকে অবাক করে দেবে। এরাও কিন্তু কেউ কম করেনি, এরাও কিন্তু কেউ কম করেনি। প্রত্যেকের লক্ষ্য একটাই ছিল, বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে। আর নবী দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় থাকবে, লক্ষ্য হলো এই জায়গায় পৌঁছাতে আল্লাহ দেবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে, তার আগেই সে মারা যাবে। আপনি যান, আপনাকে আমি একটা তথ্য তুলে ধরতে পারি, আপনি অবাক হয়ে যাবেন। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস দিয়েছেন, অতীতের ইতিহাসগুলো কোরআনের মধ্যে দিয়েছেন। 500 আয়াত খালি আদেশ আর নিষেধের দিয়েছেন, বাকি 500 আয়াত খালি আদেশ আর নিষেধ নিয়ে আলোচনা করেছেন। বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন। কোরআন শরীফে যদি আপনি পড়েন, এই ঘটনাগুলো যখন আল্লাহ দিয়েছেন, এগুলো যদি আপনি পড়েন না, বাংলাগুলো যদি পড়েন, আপনার গায়েতে লোম দাঁড়িয়ে যাবে, আপনাকে অবাক করবে। আল্লাহু আকবার, আমার আল্লাহ কি পারে না, এই বড় বড় মাস্তানগুলোকে আল্লাহ ফিনিশ করে দিল। আপনি অবাক হয়ে যাবেন। আপনি কোরআনের তাফসীর পড়ুন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন। এখানে কি তাফসীর যদি পড়েন, আপনার গোটা শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা হাত নামাবে, আর যারা সুদ খাবে না হাত তুলবে। কে সুদ খায় আর কে সুদ খায় না, আজকের মাহফিল থেকে দেখতে চাই। মাবুদ, তুমি সব দেখতে পাচ্ছ, এই পানি ঝড়ে কাদার পরেও তোমার এতগুলো বান্দারা হাত তুলে বলেছে হারাম খাবো না। মাবুদ, তুমি এদেরকে ক্ষমা করো, মাবুদ আমাদেরকে ক্ষমা করো, মাবুদ মাফ করো। একবার তাকবীর দাও। মাবুদ, এত মানুষ আল্লাহ কেউ সুদ খাবে না বলেছে, এরা ওয়াদা দিয়েছে, এরা সব হাত তুলে ওয়াদা দিয়েছে সুদ খাবো না। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ঈশ্বরীপুর গ্রামে 72 সালে সব নারে তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ সুদ খাবে না। আপনারা হাত তুলেছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিয়েছেন, আমার মাবুদ দেখে নিয়েছে, আমার বান্দারা সুদ খাবে না বলেছে। বেচেন, আপনি বেঁচে যান, আপনি বেঁচে যান, নিশ্চয় এর বেনিফিট আমার আল্লাহ দেবে। জি, সুদের কিচ্ছু নেই। সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বাড়িয়ে দেওয়া। জি, আর শরীয়তের পরিভাষায় বলা হয় নির্ধারিত অর্থের ওপর থেকে, মূলধন থেকে বেড়ে যাওয়া, বাড়িয়ে দেওয়া। এটা হলো ইন্টারেস্ট, সুদ। এই সুদে আপনি কোনো কারবার করবেন না, সুদে কোনো বিজনেস করবেন না, সুদ আপনি খাবেন না। কোন জিনিস যদি কিনতে হয় চুক্তিতে কিনুন, কিন্তু সুদে না।
চুক্তিতে কিনুন, কিস্তিতে না। কিস্তি আর সুদ, কিস্তি আর সুদ দুটোর মধ্যে আলাদা। কিস্তি আর সুদ দুটোর মধ্যে আলাদা। কিস্তি আর কিস্তি সুদ এতে কিনবেন না, চুক্তিতে কিনুন। চুক্তিতে কিনবেন, চুক্তি আর সুদ দুটো আলাদা। চুক্তি আর সুদ দুটো কিন্তু এক নয়। সুদ আলাদা, চুক্তি আলাদা। ইন্টারেস্ট আলাদা, চুক্তি আলাদা। চুক্তি আর সুদ দুটো কিন্তু এক না। চুক্তি কি, সুদ কি, দুটো কিন্তু আলাদা। চলুন আপনাদের সামনে আমি একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে বাবাজি আমাদের ভাইরা? জোরে বলেন কষ্ট হচ্ছে, আরো জোরে বলেন কষ্ট হচ্ছে। তাহলে একবার তাকবীর দেন, নার তাকবীর, আরো জোরে দেন, নার তাকবীর। হে তরুণিয়া নওজওয়ান জামা